হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অলসো। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। সো টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে ব্লগটা কি নিয়ে আছে। আর যদি না বুঝে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে ভিজিট করো, পেজটাকে ভিজিট করো, তাহলেই তোমরা বুঝে যাবে। ওখানে একটা মিনি ব্লগ দেওয়া আছে, ওটা অবশ্যই চেক আউট করে নাও। চলো এবার ব্লগটা শুরু করা যাক। সো আমি চলে এসেছি হাবিবসে আমার হেয়ার কাটিং করাবো বলে। আমি লাস্ট 1 থেকে 1.5 বছর কোনো রকমভাবে হেয়ার কাটিং করাতে পারিনি, যার কারণ হলো আমার বিয়ে হয়েছিল। 1 বছর করানো যায় না, তো সেই চুল এতটাই বড় হয়ে গেছে আমার পক্ষে মেনটেন করা প্রচন্ড অসুবিধা হয়ে যাচ্ছিল। তো তার জন্য আমি হেয়ার কাটিং করতে চলে এসেছি। আর সত্যি কথা বলতে কি বলতো, আমার না আর লং হেয়ার ভালো লাগছিল না। এবার মনে হচ্ছিল যে একটু শর্ট হেয়ার করি, তো সেই ভেবেই আমি এখানে শর্ট হেয়ারটা করেছি। আর দেখো আমার কতটা চুল কেটে নিয়েছে, জাস্ট এটা দেখে আমার ভীষণ ভীষণ কষ্ট হচ্ছিল। তো চলো এবার আমার হেয়ার ওয়াশের পালা। হেয়ার ওয়াশটা ভালো করে নিয়ে তারপরে ওরা হেয়ার কাটিং এর দিকে যাবে। তো চলো এই হাবিবসটার অ্যাড্রেসটা আমি তোমাদেরকে জানিয়ে দিই। এটা ছিল কলোনি মোড়ে। ওভারব্রিজ থেকে নেমে লেফট সাইডে যেতে হবে। দেখবে কিছুটা যাওয়ার পরে শ্যাম জুয়েলার্স নামে একটা জুয়েলারি শপ রয়েছে, ঠিক তার উপরেই পাশের গলি দিয়ে ঢুকে গেলেই ফার্স্ট ফ্লোরে এই হাবিবসটা রয়েছে। চলো তোমাদের সাথে গল্প করতে করতে তো আমার হেয়ার ওয়াশ করা হয়ে গেছে, এবার শুরু হবে হেয়ার কাটিং করা। আর এখানে তোমরা যাকে দেখতে পাচ্ছ তার নাম হলো অমিত। সে হচ্ছে আমার হেয়ার কাটিং করেছিল, সে ভীষণ ভালো কাজ করে। আমি সাজেস্ট করবো তোমরা যদি কেউ ওই হাবিবসে যাও কলোনি মোড়ে, তো এই দাদার কাছে চুল কাটতে পারো, একদম চোখ বন্ধ করে নিজের মতো করে খুব সুন্দর করে হেয়ার কাটিং করে দেয়। ও মাই গড, কি দারুণ চুলটা কেটেছে, আমি জাস্ট ফিদা হয়ে যাচ্ছি। লুক এট মাই ফেস, জাস্ট ওয়াও হয়েছে, ওয়াও। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে, আমি জাস্ট ফিদা হয়ে গেছি আমার নিজের লুকসটা দেখে। এত সুন্দর চুলটা কেটে দিয়েছে। আর তোমরাই বলো আমার হেয়ার স্টাইলটা কিরকম হয়েছে, কেমন চুলটা কেটেছে। আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। আর তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে এই হেয়ার কাটিংটা কেমন হয়েছে। গল্প করতে করতে যে এত সুন্দর হেয়ার কাটিং করে ফেলবে আমি জাস্ট ভাবতেই পারিনি। তো দেখো এবার আমাকে দেখাচ্ছে আমি কিভাবে কি চুল টুল বাঁধতে পারবো বা কিরকম করলে আমাকে ভালো লাগবে দেখতে হেয়ারটা। তো সেই সমস্ত করে কিছু ফটো টটো তুললাম, তারপরে একটু হেয়ার স্টাইল করে দিচ্ছিল। তো সেটা কমপ্লিট করে ওদেরকে থ্যাংক ইউ জানিয়ে আমি আমার পেমেন্টটা কমপ্লিট করে বাড়ির দিকে রওনা দিলাম। নায়িকা নায়িকা ফিল হচ্ছে আমার। নায়িকা নায়িকা ফিল হচ্ছে। সত্যিই আমার ওখান থেকে বেরোনোর সময় নায়িকা নায়িকায় ফিল হচ্ছিল। এত সুন্দর স্টাইলিশ করে নায়িকাদের মতো চুলটা কেটে দিয়েছিল। তো তারপরেই আমার বরের পেয়ে গেছিল খিদে, তো খিদে পাওয়ার জন্য আমরা চলে গেছিলাম একটু মোমো খেতে। সো ওখান থেকে মোমো খেয়ে আমরা চলে গেছিলাম আমার মায়ের কাছে। তো মায়ের কাছে কিছুক্ষণ ছিলাম, তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এইভাবেই একটা সুন্দর দিন কাটলো। আর দেখো এখানে আমি চুল ঘেটেই যাচ্ছি, আমার এতই ভালো লাগছিল। আর তোমাদের এই ব্লগটা দেখতে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। আজকের মতো এতটুকুই, আবার আসছি নতুন কোনো ব্লগ নিয়ে। স্টে টিউন, বাই।